This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আরেকটি বড় খবর আপনাদের জানাতেই হচ্ছে, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি সাজানো। সন্দেশখালী কাণ্ডে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও দেখাবো এই মুহূর্তে আপনাকে। TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছে সেই ছবি। স্টিং অপারেশনের ভিডিও পোস্ট করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পরিকল্পনা করে ধর্ষণের অভিযোগ ভাইরাল ভিডিও দাবি করছেন বিজেপি নেতা। ভাইরাল ভিডিও বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali to on 21st April 2024. Part 2. বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে। এত বড় অফিসার তার সামনে কত মিথ্যে কথা বলবো? সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে আর ঠিক আছে। কানো কান লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, কত মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। ভিডিওটি যিনি পোস্ট করেছেন সেই তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অরূপবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি দীপ কথা বলছি। অরূপবাবু, এই ভিডিওটা গোটা সন্দেশখালীকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে যে তোলপাড় পরিস্থিতি তৈরি হচ্ছিল তার তো অভিমুখ পাল্টে দিতে পারে। আমি প্রথম কথা পরিষ্কার বলি, আমরা প্রথম দিন থেকে বলছিলাম যেভাবে সন্দেশখালীকে একটা পরিকল্পিত ন্যারেটিভ দিয়ে তৈরি করার চেষ্টা হচ্ছিল, পুরোটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র। কিভাবে জমি সংক্রান্ত কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগে সরকার ব্যবস্থাও নিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সন্দেশখালীর মায়ের উপর নির্যাতনের যে চিত্রনাট্য তৈরি হয়েছিল, আজকে বিজেপির নেতা গঙ্গাধর বাবু, বিজেপির মন্ডল সভাপতি, তার বক্তব্যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পরিকল্পনা করে এবং মিথ্যে রেপের অভিযোগ যাতে দায়ের করা যায় তার জন্য ওনার ইনস্ট্রাকশন ছিল 7-8 মাস আগে রেপ হয়েছে, যাতে মেডিকেল টেস্টে ধরা না পড়ে রেপ হয়েছে কি হয়। বিজেপির মহিলা কার্যকর্তাদের ব্যবহার করেছিলেন। আসলে এটা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য হয়, এটা গোটা বাংলাকে মেলাইন করা হয়েছে, কারণ ওরা জানে বাংলার মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারের সুরক্ষায় থাকে। বেশ অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সন্দেশখালী ঘটনা থেকে নজর ঘোরাতেই তৃণমূল পরিকল্পনা মাফিক এসব করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তদন্ত হোক, তাহলেই সব সামনে চলে আসবে। ভাইরাল ভিডিও নিয়ে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি। এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে, বা তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। দল তো এইসব তদন্ত করে না, পুলিশ প্রশাসন তদন্ত করবে, সব বাইরে চলে আসবে। এটা আমার মনে হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস নিয়েছে, মানুষকে বোকা বানানোর জন্য। মিথ্যাশ্রী প্রকল্প এখন চলবে, যখনই ভোট আসুক মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী প্রকল্প সবার আগে চলে আসে। সত্য একদিন সামনে আসবেই, তদন্ত হোক। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য ফেরহাদ হাকিমের।
ও বেশি দিন টেপে রাখা যায় না, সত্যি ওটা এনকোয়ারি হোক, হয়ে সত্যটা জয় হোক, মানে সত্য বেরিয়ে আসবে। আপনারা বারবার বলতেন যে এটার পিছনে কেউ না কেউ চক্রান্ত করছে, এটা দেখা যাক, এনকোয়ারি হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলবো না, যেহেতু এটা এনকোয়ারি হচ্ছে। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো। সন্দেশখালী যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল। আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে, আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালী সাজানো ঘটনা। এবং আজকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা বারে বারে বলেছি আমরা সত্যতা যাচাই করিনি। আর এরপর যে খবরে নজর রাখবো, তৃণমূলকে ভোট না দিলে দেখে নেওয়ার হুমকির অভিযোগ। ভোট না দিলে 7ই মের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে জলঙ্গিতে বিরোধীদের। এভাবেই প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ হুমকি দিয়েছেন তৃণমূলের জলঙ্গি ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ। তৃণমূল কংগ্রেস যদি ভোটে কোন রকম ভাবে পরাস্ত হয়, আমরা চিহ্নিত করে 7 তারিখের পরে সেই সব মহারথীদেরকে আমরা দেখে নেব। আমাদের কাছে জব কার্ডের পঞ্চায়েতের লিস্ট আছে, কার অ্যাকাউন্টে কত টাকা কতবার ঢুকেছে, কোথায় মাটি কাটা হয়েছে, কার নামে টাকা ঢুকেছে, কার ঘর কতবার টাকা ঢুকেছে, এ তথ্য আছে। 7 তারিখ যদি আপনারা সুপথে আসেন, আপনাদেরকে সালাম। কিন্তু তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের যদি বিরোধিতা করেন, 7 তারিখের পর ছাড় নয়, ছেড়েও দেব না, দেখে নেব তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করতে পারে। তীব্র দহনে পানীয় জলের অভাবে জলকষ্টে ভুগছেন হুগলির হরিপাল ব্লকের কৈকালা গ্রাম পঞ্চায়েতের রুইদাস পাড়ার 30-এরও বেশি পরিবার। অভিযোগ, সজল ধারা প্রকল্পে লাইন বসলেও জল আসে না। এলাকায় একটি মাত্র হ্যান্ডপাম্প, সেটাও দীর্ঘদিন ধরে খারাপ। অভিযোগ, স্থানীয় প্রশাসন জলের ব্যবস্থা করেনি। জলের সমস্যা দ্রুতই মিটবে, আশ্বাস পঞ্চায়েতের উপপ্রধানের। জল ভালো পাওয়া যায় না, ওই তো কল তো খুলে ফেলাই হয়, শুধু পাইপটাতে তাতেও জল পড়ে না। হ্যাঁ, এসে দেখে যায়, কিন্তু কোনো সমস্যার সমাধান কি বলে তারা বলে হবে, কবে হবে জানি না। এখন তো জলের জন্যই তো জীবন বাঁচানোর চেষ্টা, জলটা এখন পেলে পরেই হয়। দক্ষিণ দমদমের প্রফুল্লনগরের একাংশে 2 দিন ধরে বিদ্যুৎ নেই। কখনো লো ভোল্টেজের সমস্যা, কখনো গোটা এলাকা বিদ্যুৎহীন। এলাকায় কেবল ফল্টে জেরে লোডশেডিং, দাবি স্থানীয়দের। বিদ্যুৎ সংযোগ ফেরাতে চেষ্টা করছেন বিদ্যুৎ কর্মীরা। ট্যাঙ্কিতে জল উঠছে না, পাম্পে ফ্রিজের জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে, তারা ফ্রিজ কেটে গেছে, টিভি কেটে গেছে। আমরা 3 দিন ধরে ভুগছি। প্রথমে লো ভোল্টেজ ছিল, লো ভোল্টেজে এসি ফ্রিজের কথা তো বাদ দিন, মানে ফ্যান লাইটও পর্যন্ত চলছিল না। তার মধ্যে আমার ঘরে, নিজের ঘরে আমার 3.5 বছরের একটা ছেলে। এইভাবে হ্যারাসমেন্ট, কালকে সারা রাত আমার নাইট শিফটে ডিউটি থাকে, আমি মানে ছেলেটা ঘুমাতে পারিনি, 3 রাত ধরে ঘুমাতে পারছে না, 3টে রাত, মানে অসহ্য হয়ে গেছে, যা আর নেওয়া যাচ্ছে না। এই নিয়ে কি বলছেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম, শোনাবো। আমি ওদের অনুরোধ করেছি যে ঠিক আছে, এই সময়টার আর 10-15 দিন যা আছে, এরপরে ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াও, মানে কেবল, নতুন করে কেবল লেইং, ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াও যাতে এইরকম না হয়। আর মানুষেরও উচিত যে একটু সিএসসিকে ইনফর্ম করে নিজের লোডটাকে বাড়িয়ে নিয়ে তারপরে। আমার বাড়িতে ধরুন 4টে এসি লোড নিয়ে আমি করেছি, হঠাৎ আমার গরম লাগছে, আমি সব বাড়িতে 7-8টা ঘরে এসি লাগিয়ে দিলাম। ওই মিটারটা তো আমার ফেল হবে, যদি মিটার ফেল না হয় তাহলে আমার ওই কেবিল রাস্তার ফেল হবে, কেবিল না ফেল হলে আমার যে ট্রান্সফরমার সেটা ফেল হবে, যদি সবাই মিলে আমরা করি এটা ট্রান্সফরমার বাস্ট হবে। সুতরাং এটা আমাদেরও একটু খেয়াল রাখতে হবে। আর এবার যে ছবি দেখাবো আপনাদের, 2 দাঁতালের তুমুল লড়াই ঝাড়গ্রামের বালিগাড়ি এলাকায়। লড়াইয়ে গুরুতর জখম এক দাঁতাল, আহত হয়ে জলাশয়ে পড়ে যায় হাতিটি। জলাশয় থেকে দাঁতালকে তুলতে পারছেন না স্থানীয় লোকেরা। অভিযোগ, হাতিটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে যাননি বনকর্মীরা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.